আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে পুরো এয়ারপোর্টের ভিতরে বাইরে ঘুরে ঘুরে দেখাবো। অত্যাধুনিক এয়ারপোর্ট, অত্যাধুনিক সদর আন্তর্জাতিক বিমানবন্দর 3 নম্বর টার্মিনালে আধুনিক এবং দৃষ্টিনন্দন কিছু জায়গা দেখাবো। আপনারা কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ এবং দৃষ্টিনন্দন জায়গাগুলো মিস করবেন। আমরা এখন আছি বলাকা বিল্ডিংয়ের সামনে, ঢাকা ময়মনসিংহ হাইওয়ের কাওলা স্থানে। এখানটা দেখতেছেন অনেক সুন্দর গাছপালা লাগাইছে, অনেক সুন্দর রাস্তা করেছে। এই সাইডটা সামনে দেখতেছি কার পার্কিং বিল্ডিং, এটা 3 নম্বর টার্মিনাল। এটা থেকে কাওলা ওভারব্রিজ নতুন করে তৈরি করতেছে। এখানে 2টা স্কেলেটর আছে। আমরা এখন যাব কার পার্কিং বিল্ডিং এর দিকে। আপনারা যেটা পদ্মফুল দেখতে পাচ্ছেন সুন্দরী, এটা সেকেন্ড কার পার্কিং ভবন। এই টোল প্লাজা সেকেন্ড দক্ষিণ পাশের গেটে টোল প্লাজা। এখানে মাঝখানে একটা গেট আছে টোল প্লাজা। আমরা এখন আমরা উত্তর পাশে আছি, এখন দক্ষিণ পাশে যাব। আমরা কার পার্কিং ভবনের উত্তর গেট থেকে দক্ষিণ গেটে চলে আসছি। এটা আছে দক্ষিণ গেটের টোল প্লাজা। এখানে সর্বোচ্চ 2.4 মিটারের গাড়ি ঢুকতে পারবে। এই গেটের পাশে এটা গেছে হাইওয়ের সাথে যুক্ত হয়েছে ফ্লাইওভারটা, আর এটা সৌন্দর্য করেছে। গাড়িটা এদিক দিয়ে ঢুকবে, দক্ষিণ দিক দিয়ে গাড়ি ঢুকবে কার পার্কিং ভবনে, আর উত্তর দিক দিয়ে বেরোবে। দর্শক, আমরা এখন যাব কাশবনে। সৌন্দর্য একটা দৃশ্য দেখাবো আপনাদের, কাশবন।
দর্শক, এটা হচ্ছে একটা লেক, আর এই লেকের পরে কাশবনের গাছ, কাশফুল গাছের এখনো ফুল হয় নাই। ফুল হলে দেখতে অনেক সৌন্দর্য লাগবে, তবে এটা লেক পড়ে এই জন্য আরও সুন্দর দেখাবে। তবে আমাদের বাঙালিদের একটু স্বভাব খারাপ আছে, ভালো জিনিসে ভালো থাকতে দেয় না। এখনও সৌন্দর্যটা আছে, জানি না 3 নম্বর টার্মিনাল উদ্বোধন হওয়ার পরে এই সৌন্দর্যটা থাকবে কি না। এই রাস্তাটা পাশ দিয়ে সুন্দর ফুল গাছ লাগিয়েছে, দিকটা অনেক সুন্দর করেছে। কাশবন আছে লেক পাড়ে, তারপরে বকুল গাছ, বিভিন্ন ফুলের গাছ লাগিয়েছে। আর এসব পরিচর্যা করার জন্য এখানে লোক রাখা আছে, পানি দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় পানির কল আছে। আমরা তার মধ্যে একটা দেখতে পারতেছি পানির কল, এখান থেকে পাইপ লাগানো আছে পানি দেওয়ার জন্য। আর কাশ ফুলের গাছ দেখা যাচ্ছে, একটা ফুল ধরেছে দেখতে পাচ্ছি, ছোট্ট একটা, মোবাইলে ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। সৌন্দর্যটা আজীবন থাকলেই ভালো, আশা করি এগুলো থাকবে। লেকের মধ্যে একটা পাখি দেখা যাচ্ছে বন্ধুরা, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। একটা পাখি দেখা যাচ্ছে, কিছু একটা পরে বসে আছে পাখিটা। এটা কি ফুল আপনারা কেউ বলতে পারেন? কেউ বলতে পারলে কমেন্টে জানিয়ে এই ফুলটার নাম কি। গাছটা দেখায় ভালো করে বন্ধুরা। আমরা এখন পাখিটা সাঁতার কাটতে কাটতে ওর দিকে চলে যাচ্ছে। আমরা এখন লেক পরে দৃশ্য দেখতেছি। বন্ধুরা, আমরা এখন উপরে যাব, উপরে গিয়ে কাশ ফুলের বাগানটা উপর থেকে দেখব কেমন দেখা যায়। এই ফ্লাইওভার দিয়ে উপর দিকে উঠে যাব। এই পাশে আর একটা লেক আছে, একটু দেখিয়ে নিই। আচ্ছা, আমরা এখন এই ফ্লাইওভারের উপরে যাব। ওই ফ্লাইওভারে আপনার এলিভেটেড এক্সপ্রেসের সাথে মিলিত হয়েছে, হাইওয়ের সাথে মিলিত হয়েছে। যারা বহির্গমন যাত্রী তারা সরাসরি গাড়িতে করে এই দিক থেকে, হাইওয়ে থেকে এই দিক থেকে উঠে এই দিক হয়ে এই সোজা চলে যাবে দ্বিতীয় তলায় বহির্গমন হিসেবে প্রবেশ করবে। আপনাদের দেখাবো কিভাবে যায়, আপনারা আমাদের সাথে থাকুন। গাড়ি আসতেছে দেখতে পাচ্ছি, স্যান্ডেলের গাড়ি মনে হচ্ছে। জি, গ্রাউন্ড ফ্লোরে যাবেন? এদিকে তো বন্ধ, আপনার এদিকে যায়, এখান থেকে দেখেন ঘুরে যেতে পারেন কিনা। এখান থেকে ঘুরে যাওয়া যাবে, আর হয়তো আপনি ওই পাশটাও ঘুরে আসতে পারবেন। আমরা দেখলাম একটা গাড়ি দোতলা থেকে নামলো, যেখানে বহির্গমন যাত্রী যাবে। গাড়িটা ঠিক উল্টা দিক থেকে আসছে, এদিক দিয়ে আসারই না, তবে এখন সমস্যা নাই। আমরা এখন উপর থেকে কাশফুলের বাগান দেখব, সেটা দেখার জন্য উপরে যাব। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা একটা বোর্ডিং ব্রিজ, এখানে বিমানে থামবে। আর সাধারণ লোকজন যারা পাবলিক এখান থেকে বিমান সরাসরি দেখতে পারবে। আর এই পাশটাতে ভিআইপি টার্মিনাল। আমরা এখন চলে যাই উপর থেকে কাশফুল বাগান দেখার জন্য।
বন্ধুরা আমরা চলে আসছি উপর থেকে কাশফুল বাগান দেখার জন্য। আসলে এখনো কাশফুল ফোটে নাই তো, তারপরেও আমি দুইটা দেখতে পাচ্ছি ছোট ছোট কাশফুল। আপনারা দেখতে পারবেন না মোবাইলে। লেক পড়ে কাশফুল বাগান, কাশফুল ফুটলে অনেক ভালো দেখাবে। আর রাস্তা লেক পাড়ে ফুল, কাশফুল বাগান। আশা করি সৌন্দর্যটা বজায় থাকবে, পাবলিকে কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, কারণ এখানে রক্ষণাবেক্ষণের জন্য লোক রাখা আছে। বন্ধুরা আপনারা যা দেখতেছেন ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড, এখান থেকে সরাসরি গাড়িতে করে বহির্গমন যাত্রীরা ফ্লাইওভার হয়ে ওই দিকটাতে, আমি যে দিক দিয়ে আসলাম তার বিপরীত পাশে একটা ফ্লাইওভার, ওইটা দিয়ে এসে এই দিক দিয়ে বহির্গমনের জন্য এই পথ দিয়ে যেতে পারবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সাইনবোর্ড দেওয়া আছে ব্যক্তিগত যানবাহন ও পাবলিক যানবাহন, আলাদা রোড করা আছে সামনে বহির্গমন যাত্রীদের জন্য। এই দিকটাই প্রবেশ পথ। বন্ধুরা আমরা কাশফুল বাগান রেখে চলে আসছি। আশা করি ফুল ফুটলে আপনাদের নিয়ে আবারও হাজির হব এখানে। আজকের মতো কাশফুল বাগান দেখা। আমরা এখন বিমানবন্দরের বহির্গমন এর জন্য যে স্থান নির্ধারণ করা আছে, আমরা সেই স্থানে যাব। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি আসতেছে, রাবার ভ্যান। লোকটা আমার ড্রাইভার ভাই বলে গেল যে ভিডিওটা ভালো করে করতে। এখানে অনেক লোকজন দেখতেছি, এই যে গাড়িটা যে দিক দিয়ে যাচ্ছে এদিক দিয়েই বহির্গমন যাত্রীরা সরাসরি গাড়ি নিয়ে আসতে পারবে। এখানে আরও অনেকে ড্রোন দিয়ে ভিডিও করতেছে দেখতে পাচ্ছি, ড্রোন দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য আসছে, বিভিন্ন চ্যানেলের গাড়ি। এটা আছে বহির্গমন যাত্রীদের জন্য আগমন স্থান। এখানে সাধারণ পাবলিক পর্যন্ত আসতে পারবে। এরপরে ভিতরে প্রবেশ করা, বহির্গমন যাত্রীদের ভিতরে প্রবেশ করার জন্য 4টে গেট আছে, বিজনেস ক্লাস, ইকোনমিক্স ক্লাস সহ। দিয়ে এখানে অবস্থান করে এখান থেকে গাড়ি থেকে নেমে চলে যাবে থার্ড টার্মিনালের চেক ইন করে জন্য। বন্ধুরা আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিআইপি টার্মিনাল এরিয়া। এটা শুধুমাত্র ভিআইপিদের জন্য, আলাদা গাড়ি পার্কের ব্যবস্থা আছে, আলাদা সব কিছু ব্যবস্থা আছে। আমরা এখান থেকে চলে যাব, অনেক লোক শুটিং করতেছে। আমরা এখান থেকে চলে যাই, আপনাদেরকে দেখাবো ডব্লিউডি এরিয়া, যেটা সব পাবলিক যাত্রীদের জন্য এই পর্যন্ত আসার ব্যবস্থা থাকবে। আমরা একটু এই এরিয়াটা দেখি, পরবর্তীতে আপনাদের সাথে আবার যোগাযোগ করছি। আপনারা দেখতে থাকেন।
সুপ্রিয় দর্শক, আপনারা যে জায়গাটা বর্তমানে দেখতে পারতেছেন, বহির্গমন যাত্রীরা গাড়িতে করে এই পর্যন্ত আসতে পারবে এবং তাদের সাথে যে আত্মীয়স্বজনরা আসবে তারা এই পর্যন্ত আসতে পারবে। এই পর্যন্ত আসার পরে বহির্গমন যাত্রীরা এই যে গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে প্রবেশ করবে। এই গেটে প্রবেশ করবে এবং বহির্গমন যাত্রীরা নিচ দিয়েও আসতে পারবে। নিচ দিয়ে এসে আবার এই পাশে লিফট আছে, এসকেলেটর আছে, এটা দিয়ে আবার উপরে উঠতে হবে। উপরে ওঠার পরে তারপরে এখান দিয়ে আপনাদের যে গেটটা দেখালাম, 4 নাম্বার গেট, এ পাশে আরও 3টা গেট আছে। এই গেটগুলো দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে। এই উপরের জায়গাটা শুধুমাত্র বহির্গমনদের জন্য। এখানে আপনার আগমন যাত্রীদের জন্য না, এটা বহির্গমনের জন্য। এরপরে পাশাপাশি নিচে আপনাদের বহির্গমন যাত্রীদের ভিতরে প্রবেশ করার জন্য একটা অতিথি এন্ট্রি পাস আছে, সেখান দিয়ে আবার ভিতরে ঢুকে ভিতর দিয়ে এরকম সেম এসকেলেটার আছে, যেটা এখান থেকে বোঝা যাচ্ছে না গ্লাসের ভিতরে, সেম এসকেলেটার লিফট আছে, এটা দিয়ে ভিতরে এসে সেই যাত্রীদের সাথে বোর্ডিং ব্রিজ এবং ইমিগ্রেশন কাউন্টার পর্যন্ত যেতে পারবে। ইমিগ্রেশন বোর্ডিং পাসে সহযোগিতা করতে পারবে সব আত্মীয় স্বজনরা, যাত্রী বহির্গমন যাত্রী সহকারী ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছে দিতে পারবে। সেই ব্যবস্থাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 3 নম্বর টার্মিনালে রাখা আছে। আমরা এখন যাব বহির্গমন যাত্রী ভিতরে প্রবেশ করার পরে প্রথম প্রস্তুতি কি সেটা দেখার জন্য। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন গেট, এই গেট দিয়ে বহির্গমন যাত্রীরা প্রবেশ করবে। প্রবেশ করার পরে প্রথম প্রস্তুতি, এই যেখান থেকে স্ক্যানিং মেশিনে তাদের ব্যাগ চেক করবে, লাগেজ চেক করবে, মেটাল ডিটেক্টর দিয়ে তাদের বডি চেক করবে। এই দেখছেন আরও ওপাশে একটা গেট আছে, এই পাশে মেটাল ডিটেক্টরের মেশিন আছে, স্ক্যানিং মেশিন আছে। এটা চেক করার পরে এরকম আরও 3টা গেট আছে, এটা সহ 4টা। এটা চেক করে এই জায়গায় প্রস্তুতি শেষ করে, সিকিউরিটি চেক শেষ করে, লাগেজ শেষ করে, বডি চেক করে নিয়ে এরপর সেকেন্ড দ্বিতীয় প্রস্তুতির জন্য রওনা দেবে। দ্বিতীয় প্রস্তুতির জন্য রওনা দেওয়ার জায়গা আছে, সামনে দেখতে পাচ্ছি 9-10 নাম্বার। এখানে সেকেন্ড বোর্ডিং পাস, বিমানের টিকিট সেগুলো সংগ্রহ করবে। এগুলো সংগ্রহ করে এরপর ইমিগ্রেশনের জন্য রওনা দেবে। আমরা এখন বোর্ডিং পাসের জায়গা দেখতে দেখতে ইমিগ্রেশনের দিকে রওনা দেব। মাঝে আবার আপনার ইনফরমেশন ডেস্ক আছে, কোনো তথ্য যদি জানার দরকার থাকে সেটা জানতে পারবে। আমরা এখন আস্তে আস্তে ইমিগ্রেশনের দিকে যাব। আমরা দেখতেছি এখানে অনেক লোক কাজ করতেছে। বন্ধুরা, আমরা এখন কিছু জিনিস দেখব, সেটা হলো ব্যাগ লাগেজগুলো কীভাবে কাউন্টারে জমা দেয়। প্রথমে আমরা দেখব বিমান।
কোন বিমানের টিকিট বোর্ডিং পাস কোন কাউন্টারে দেয়। এখানে যেরকম লেখা আছে বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস বিমানের, এটা ধরি বিজনেস বিমানে বিমান বাংলাদেশ, এই কাউন্টারে এসে এখানে টিকিট সংগ্রহ করব, বোর্ডিং পাস সংগ্রহ করব। এখানে দেখতেছি ব্যাগের ওয়েট, এটা সেকেন্ড বেল্টটা ব্যাগের ওয়েট মাপে। এখানে ব্যাগ দিলে এখানে দেখা যাবে ব্যাগের ওয়েট কত, টোটাল ব্যাগ কাউন্ট। তারপরে এখানে একজন লোক বসা থাকবে, সে টিকিট দেবে, দেওয়ার পরে এই যে কনভেয়ার বেল্ট দেখতেছে, এই বেল্টের তো ওই বেল্ট, ওই বেল্ট তো ওই বেল্ট, তারপরে ওই বেল্ট ওই দিক দিয়ে ভিতরে রুম দিয়ে চলে যাবে। এখান থেকে আস্তে আস্তে বিমানের কাছে চলে যাবে। এইভাবে অটোমেটিকলি বিমানের কাছে পর্যন্ত এইভাবে পৌঁছে যাবে ব্যাগ। সেখান থেকে সংগ্রহ করে বিমানে তোলা হবে। এখানে অনেক কাউন্টার আছে এরকম, এটা আমি বলতে পারি না কতটা কাউন্টার আছে, তবে এরকম আমরা এখানে যে সেকশনটা দেখতে পাচ্ছি এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11টা সেকশন আছে। এখন আমরা চলে যাব বোর্ডিং পাস নেওয়ার পরে, এখন চলে যাব ইমিগ্রেশনে। বাইরে দেখতে পাচ্ছি এরা গাড়ি দিয়ে ফ্লোর ক্লিন করতেছে। চলেন আমরা এবার একটু ইমিগ্রেশন থেকে ঘুরে আসি, ইমিগ্রেশন হয়ে চলে যাব। বন্ধুরা আমরা চলে আসি ইমিগ্রেশন সাইডে। ইমিগ্রেশন এখানে দেখতে পাচ্ছি অটো ক্লিয়ারেন্স, এখানে কোনো কাউন্টার নেই, তবে এখানে দেখতেছি গেট 654, এখানে অটো ক্লিয়ারেন্সের জন্য অটো মেশিন বসানো হবে, অটো চেক ইন মেশিন। এই জন্য এই জায়গাটা ফাঁকা আছে, মার্ক চিহ্ন দেওয়ার আছে। এবারে যে ফাস্ট ট্র্যাক, মানে ইমিগ্রেশন কাউন্টার, এগুলো ফাস্ট ট্র্যাক, দ্রুত ইমিগ্রেশন করা হবে। এরপরে দেখা যাচ্ছে এইটা এয়ারলাইন্স ক্রুদের জন্য, এয়ারের যে বিমানবালা বলি পাইলট, এদের জন্য এই ইমিগ্রেশন কাউন্টার। এরপরে ডিপ্লোম্যাট মানে কূটনৈতিক যেগুলো আসবে তাদের পাসপোর্ট এখানে এই কাউন্টারে তাদের ইমিগ্রেশন হবে। বিদেশি পাসপোর্ট এইগুলো শুধুমাত্র বাংলাদেশি বাদে অন্য বিভিন্ন দেশের সাধারণ যাত্রীদের জন্য ইমিগ্রেশন করা হবে। এরপর দেখতেছি বিদেশি এবং বাংলাদেশি, মানে এই পাশে বিদেশি এবং এই পাশে বাংলাদেশি পাসপোর্ট তাদের ইমিগ্রেশন। এরপরে দেখতে পাচ্ছি বাংলাদেশি পাসপোর্ট, এখানে বাংলাদেশি পাসপোর্টের ইমিগ্রেশন হবে। এরপর দেখতে পাচ্ছি পরিবার, এখানে শুধুমাত্র মহিলাদের ইমিগ্রেশন করা হবে, ইমিগ্রেশন ডেস্ক। এরপর আমরা চলে যাচ্ছি চেকিং কাউন্টারে। যাত্রীদের সাথে যে বহির্গমন যাত্রীদের সাথে যে ব্যাগ থাকবে, এই ব্যাগ চেকিং করার জন্য এক্সরে মেশিন, তারপরে মেটাল ডিটেক্টর আছে, এরা মেটাল জাতীয় কিছু নিয়ে যাচ্ছে সেটা দেখার জন্য। এরপরে পুরো বডি স্ক্যানিং করার জন্য স্ক্যানিং মেশিন। এরপরে যদি সন্দেহ হয় তাহলে আপনার এই যে একটা রুম দেখা যাচ্ছে, এই রুমে নিয়ে তাকে চেক করা হবে। আর এটা সেই ব্যাগ চেক করা এক্সরে মেশিন। এখানে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানে মহিলা পুরুষ 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 পুরুষদের জন্য মহিলাদের জন্য আলাদা আলাদা সেকশন ভাগ করা আছে। এরপর ইমিগ্রেশন শেষ করে এরপরে বিমানে ওঠার জন্য ওই পাশে লিফট এসকেলেটর আছে এবং এই পাশে লিফট এসকেলেটর আছে, এটা দিয়ে নিচের ফ্লোরে যাবে। নিচের ফ্লোরে গিয়ে
আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু চেয়ার রাখা আছে, এখানে কিছু জায়গা আছে, পাশে কিছু চেয়ার রাখা আছে। যাত্রীরা এই জায়গাটাতে বিশ্রাম নেবে যত সময় পর্যন্ত তাদের বিমান তাদের বোর্ডিংয়ে না আসতেছে, তাদের যাত্রার টাইম শুরু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যাত্রীরা এখানে অবস্থান নেবে। এখানে অবস্থান করার পরে তারা বিমানে ওঠার জন্য এখানে বসে থাকবে। এখানে বসে থেকে এর পাশে বিমানে ওঠার জন্য প্রস্তুতি নেবে। আমরা এখন যাব বিমানে ওঠার আগে যে চেকিং কাউন্টার সেখানে। আমরা এখন এসকেলেটর ব্যবহার করে নিচে নামবো। যেহেতু আমি এখানে কাজ করি, আমার কাছে চাবি আছে এসকেলেটরের, তাই আমি এসকেলেটর চালু দেব। এসকেলেটর দিয়ে এখন নিচে নামবো। চলে আসলাম নিচে, স্কুলটা বন্ধ করে দিলাম। এখানে নামার পরে এই জায়গাটাতে দেখতে পারবো যে আমি যে বিমানে যাত্রা করব, এই বিমানটা কত নম্বর বোর্ডিং ব্রিজে অবস্থান করতেছে সে নাম্বার দেওয়া আছে। আমার গন্তব্য বিমানের তথ্য সব কিছু দেওয়া যাবে। তারপরে এটা থেকে দেখে আমার বোর্ডিং ব্রিজ আমি দেখে চিহ্নিত করে আমার বোর্ডিং ব্রিজটা কোন সাইডে আমি সেটা দেখার চেষ্টা করব। এই পাশে রয়েছে এই যে গেট নাম্বার B01 থেকে B09 ওইদিকে। এরপরে এইদিকে আছে আপনার B04 থেকে B17 আর গেট নাম্বার ভুল হয়েছে A04 থেকে A17 এদিকে, A01 থেকে A03 ওইদিকে। এটা দেখে এবার আমাদের ওই সাইডে আছে কোন দিকে কোথায় যেতে হবে, তারপর এদিকে আছে, আমরা এদিকে যাওয়ার চেষ্টা করব। এদিকে যাব, এদিকে দেখতেছি এখানে আর হচ্ছে ইনফরমেশন ডেস্ক। আমরা একটু এখানে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে এয়ারলাইন্স লাউঞ্জ ওইদিকে। এখানে আছে তথ্য কেন্দ্র। এরপরে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। আমরা গেটের গেট কোন দিকে দিয়ে আছে দর্শক আপনারা একটু দেখে নিন, আমি এখানে দিচ্ছি। এরপরে সেকেন্ড আমি যদি এই দিক থেকে ইমিগ্রেশনে নামি, তাহলে আমি ওই দিকে যেতে হলে আমার এই যে মুভিং ওয়ার্ক আছে, এটার পর দিয়ে আমি হেঁটে হেঁটে চলে, এটা দিয়ে আছে মূলত যাতে একটু দ্রুত যাওয়া যায়। এই জন্য এটা রানিং অবস্থার মধ্যে হাঁটলে আরও দ্রুত চলে যাওয়া যাবে। এরকম করে সব মিলে 14টা মুভিং ওয়ার্ক আছে। আবার আমার যদি A03 গেট হয়, এই গেটে বোর্ডিং ব্রিজ হয়, তাহলে আমি এই জায়গাটাতে অবস্থান করব। এখন যখন আমার বলবে যে ফ্লাইট নাম্বার আর গেট নাম্বার বলবে, তখন আমি ওই দিকটাতে প্রবেশ করব। ওই দিকটাতে প্রবেশ করে তারপরে এইখানে আছে আপনার আবার চেক ইন হবে, ব্যাগ চেক ইন, হ্যান্ড ব্যাগ চেক ইন, বডি চেক ইন, সব কিছু চেক করে এরপর আমি এই দিকটাকে প্রবেশ করব। এইখানে আসবো। এখানে আসার পরে আমার টিকিট পাসপোর্ট চেক করার পর আমার এই জায়গাতে যাওয়ার অনুমতি দেবে। সাধারণ যাত্রী যেতে পারবে না, এই জন্য এই জায়গা ফিঙ্গার আছে, লক খুলে দেবে। এখান থেকে আমি এই বোর্ডিং ব্রিজ গেট, এই গেট দিয়ে আমি
বোর্ডিং ব্রিজে প্রবেশ করবো। প্রবেশ করলাম। বোর্ডিং ব্রিজে গিয়ে এখানে এসির সব ব্যবস্থা আছে। এই জায়গা বোর্ডিং ব্রিজ ওই পাশটাতে বিমান এসে থামবে। এরকম 26টা কি 27টা বোর্ডিং ব্রিজ থাকবে। এরকম আরও বোর্ডিং ব্রিজ আছে, এই দিকতে দেখা যাচ্ছে। ওহ কি সুন্দর! ওপাশে বিমানও আছে। টার্মিনাল 1-2-তে বিমানগুলো দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো আগমন যাত্রীদের অবস্থান। আপনারা এত সময় দেখলেন বহির্গমন যাত্রীদের চলাচলের অবস্থা, এখন দেখবেন আগমন যাত্রীদের চলাচলের অবস্থা। এখানে বিমান থেকে